আসসালামু আলাইকুম, আমি তারেক হুসাইন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো আজকে আমি সাইক্লিং ব্লগ করব। তো আর দেরি না করে শুরু করা যায়। ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন যাবো। অবশ্য এই ব্লগ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। অনেকে সময় কুয়াশার মধ্যে যাচ্ছি, অনেক ঠান্ডা লাগতেছে, তারপর বেরিয়ে পড়লাম। দাদা বাড়ি অনেকদিন যায়নি। আমার তো ভালো লাগে ঘুরে ঘুরে আসতে। আর হচ্ছে তারা আর পাশে ভাগ অনেক বয়স হয়ে গেছে। তারপর একটা কথা, হায়াত মত আল্লাহর হাতে। আল্লাহ চাইলে তারা অনেক বছর আসতে পারবে, এমন হয়। তাই একটু যাচ্ছি আর কি। আমার ছোট ভাই নাই। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই নাই হাজারি, ওকে বলেছিলাম যাওয়ার জন্য। ও বলে কি, আমার কাছে টাকা নেই, কিনতে পারবো না, তাই খালেতে যাইতে ইচ্ছে করতেছে না। তো আমি তাকে এর সাথে মিলিয়ে বলছিলাম মানে, তখন যখন তারা মারা যাবে তখন তুমি বলিও যে আমার হাতে টাকা নেই, কিছু কিনতে পারতে, খালেতে যাবো না। এটা করে আলোকে কেলে বলো। আসসালামু আলাইকুম, একটু সামনে যান। আমার 3-4 দিন ধরে অসুস্থ, একটু ঠান্ডা ধরে গেছে, লেগে গিয়েছিল। অনেক সুন্দর লাগতেছে আমার থেকে, কিন্তু ঠান্ডা লাগতেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলে আসছি পরিবারগত। এটা মানে পরিবারের মধ্যে দিয়ে তো চেক করা শুরু করছে হ্যান্ডেল। বাচ্চারা খেলাধুলা করছে। রোদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? খেলাতে পারতে পারবো না, আবার 10-15 দিন হবে। আল্লাহ জানা আছে কিনা, তারা আমি জানি না কিছু। চলে আসছি এখানে, মন চালাবো না, কেমন চালাবো না, আবার যাওয়ার সময় আবার সৃষ্টি করবো। বুঝলেন গাইস, দাদু বাড়ি থেকে চলে যাচ্ছি। দাদা দাদু দাদা দাদু যাদের আছে দাদা বুঝে দাদা আদর কেমন। আমার তো ভালো লাগছে, আসছি, ঘুরে 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 গেলাম। আর কদিন একটা স্বপ্ন দেখছিলাম, সেটা হচ্ছে যে আহ, ওনারা আর নেই, আমরা তাদের জন্য কান্নাকাটি করতেছি যে যদি আমরা আসি দেখতাম। আসসালামু আলাইকুম। স্বপ্ন দেখছিলাম যে
আহ, দাদা দাদু আর নেই, তারা মারা গিয়েছে। তো আমি কান্নাকাটি করতেছি, আহারে যখন বেঁচে ছিল তখন এসে দেখলাম না কেন। তো তাই সে মনে করে ওই দিন আসতাম, ওই দিন একটা জ্বর উঠছিল তাই আর বাইরে হয়নি। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসছি, আলহামদুলিল্লাহ অনেক নাস্তা করেছি, তাহলে ভালো লাগছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। অনেক বড় নাস্তা করেছে, আসার সময় খালি পেটে আসছি, তো এখন আহ, অনেক পেট ভরে গেছে। নাস্তা দিয়েছে দুধ চা, তারপর আমার কাকি বানাইছিল, নাস্তা দিয়ে দিল দুধ চা, তারপর পরোটা এবং ঘি, ঘরের বাজারের ঘি, তারপর হচ্ছে এটা কি যেন বলে, সরষে ফুলের মধু, ফেভারিট একটি খাবার। তো এভরিওয়ান, আমি সুন্দর মধ্যে কথা বলতে পারি না ব্লগের মধ্যে, তো আপনারা কিছু মনে করবেন না। ইনশাল্লাহ আমি নতুন ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমার এখান থেকে সোজা একেবারে সোজা যেতে হবে বক্স বাজার। আমাকে ওই স্টুডেন্টকে পড়াই, ও দাদা কল দিয়েছে আমার সাথে একটু দেখা করার জন্য। ওই এই আবারটা ওই তো এই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে চাকরিটা অনেক মজা, একটা সমস্যা। আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, অবশ্যই আপনারা চলার প্রতি অবশ্যই সবাইকে সালাম দিবেন। আমাদের মুসলমান ভাই অবশ্যই সালাম দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। কত সুন্দর ভিউ, ওয়েদার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তারা রাস্তা ব্লক করে হাঁটাহাঁটি করতেছে, মনে হচ্ছে যেন রোড তাদের জন্য বানানো হয়েছে। আর সুন্দর ভিউ, আমার তো অনেক ভালো লাগছে। এখানে দিয়ে সাইকেল চালাতে অনেক মজা। কালকে একটা সাইকেল, তাদের সাইকেল শিখে বা যাদের শিখাবো ওরকম একটা সাইকেল ভিডিও দেখছিলাম। সাইকেল চালাবেন সোজা সামনে রোড দিয়ে তাকিয়ে, যদি গাছপালা ফিল্ডার দিকে তাকিয়ে চালান তাহলে অবশ্যই আপনি অ্যাক্সিডেন্ট করবেন। এটা বাইক হোক কিংবা
যে কোনো গাড়ি হোক, যে কোনো গাড়ি জানি না, আমি শুধু সাইকেল আর মোটর সাইকেল। আসসালামু আলাইকুম। রাস্তা একটু বেশি হয়ে গেছে এখন, একটু সাইকেল পেডিং করতে একটু কষ্ট হচ্ছে। ওই ইয়াসিনের পরে ওখান থেকে সহজ হবে, কিন্তু ওখানে একটু রোড ভাঙা, ওখানে দেবো না। ভালো করে সিট লাগাতে হবে সাইকেলটা, শুধু ডেবে যাচ্ছে। ও, সাইকেলটা যার থেকে নিয়েছি উনি বলছে যে আহ, সামনের গিয়ার 2 এবং পিছনের গিয়ার 3 দেখে চালানোর জন্য তোলে, তাহলে চালাতে আরাম হবে বা কষ্ট হবে না, যেখানে আমার আরো কষ্ট বেশি হয়। এই যে একটা ইউটিউব চ্যানেলে বলছিল, আমি শুনছিলাম আকিব আহমেদ, ওনার যে একটা ড্রিম সাইকেল স্টোর আছে ওখানে, আহ, সে 8 আর 9 সম্ভবত, ও না, উনি সমষ্টি, হ্যাঁ উনি বলছিল যে 8 আর 9 সামনে মনে, আমি জানি না, 8 আর 9 গেট চালানো নাকি স্বাভাবিকভাবে চলে। তো আমার এখানে 8 আছে মনে হয়, 9 আছে কিন্তু 8 নেই, 7 আছে। আসসালামু আলাইকুম। সমস্যাগুলো না, এটা ওয়াশিং ওয়াশিং করতে হবে, ওটা ওয়াশ করতে হবে, ময়লা হয়ে গেছে। যাও 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 যাও। আমার মনে কর, আমার মনে করতেছে যে, আমার ইচ্ছা করতেছে যে 2 হাত চালিয়ে চালানো যায়, কিন্তু যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো না দেখছি, ও আল্লাহ, এখানে কষ্ট হচ্ছে। তো গাইস, যারা যারা ইউটিউব ফেসবুকে সাবস্ক্রাইব করেননি, তার কাছে ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে আসবে, লাইক কমেন্ট করে দেবে। ও, সবথেকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগ বা যে কোনো ভিডিও শুরু করতে চাচ্ছেন, অবশ্যই প্রথমে একটু লজ্জা লাগবে আমার মতো। তো আমি একটু লজ্জা করি, আমার হচ্ছে চেস্ট মাউন্টটা লাগিয়ে একটা ভিডিও করতেছি, তো ওইটা ফিরছে পরে আমার ফার্স্ট 5 মাস হবে না, ধরেন 3 মাস হবে, কিন্তু 3 মাসের মধ্যে আমি ঠিকমতো 10 দিন ইউজ করি নাই, কারণ আমার ভয় করতে মানুষে কি বলবে। তারা অনেক
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তখন ভাবছি মানুষ কি বলবে, আমার তো এরকম হচ্ছে যে আমি আরো কদিন আগে ব্যাক করছিলাম, ব্লগটা এখন আপলোড হয় নাই, হবে ইনশাল্লাহ। আমার ওই মোবাইল সমস্যার কারণে আমি আপলোড দিতে পারি নাই, কারণ এটা মোবাইলটা ঘরের মোবাইল, আমি চুরি চুরি করে এনে আমার থেকে অনেক কষ্ট মষ্ট করে বলে টরে মোবাইলটা নিয়ে একটু ইউজ করি, ভিডিও করি। তো আমার তো কেমন লাগে যে মানুষ কি বলবে, তো আমি একদিন ভাবলাম তো আমি যে ভিডিও না করি, ঠিক আছে, তো তো তখন কি আমাকে কেউ বলবে, বা আমি ভিডিও না করে তারা কি আমাকে আমাকে যে ইন্টারনেট বিষয় আমি বলতেছি যে তারা কি আমাকে আমাকে আপনাকে কি ফ্রিতে চালাবে বা ফ্রিতে টাকা দিবে যে আপনি তোমরা খরচ করো, কিন্তু দিও না। যদি একটা কন্টেন্ট ক্রিয়েশন করে, তখন আপনি তখন আপনি নিজের কত শরম লাগবে, কিন্তু যদি আমি আস্তে আস্তে আল্লাহ ভরসা রেখে শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সফল কখনই ক্রিয়েশন হতে পারবেন। অ্যান্ড লজ্জা হওয়া যাবে, কথা হোক 1 মাস এরকম একটু লজ্জা লাগবে, আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার এরকম হয়েছে, কিন্তু এখনো পাবলিকলি আমি ভিডিও করতে পারি না। আমার এখন কোনো ইনকাম হয়নি, আপনারা ভাবছেন আমি ইনকাম তো বলছি, আমার ইনকাম হয়েছে না, আমার কোনো ইনকাম হয় নাই, এটা সামনে হবে। আমি যেগুলো কাজ করি, আমি তো একদিন সাইকেল নিয়ে বের হলে 3 দিন 5 দিন খবর থাকে না, ভিডিও এডিট অনেক ঝামেলা, আমার অনেক বোরিং লাগে। বোরিং লাগে না, আমার অনেক সমস্যা করে, তাই পারতে পারি না, কষ্ট হয়। আসসালামু আলাইকুম। আমার কোনো এডিট মোবাইলের কারণে হয় না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোনো কথা হয়। আসসালামু আলাইকুম। অনেক গরম লাগতেছে এখন, যাওয়ার সময় লাগছে শীত, এখন হচ্ছে গরম, মতোই আলাদা। ভিতরে একটা পরছি পুরাতা চাম্পার, তারপর একটা পরছি জ্যাকেট। ও উঠে গেলাম ফিরনে করে, এখন ধীরে ধীরে সে যাऊंगा मैं। কারণ একটু খেলাধুলা করলে, দেন সাইকেলিং করলে, যেমন আমার সাইকেলটা থাকার কারণে আমার অনেক পাপ থেকে বাঁচতে পারছি, এবং ওটা পাওয়ার তৈরি করতে পারছি, সাইকেলে ঘুরতেছি, ভালো লাগতেছে দেখতে কানতেছে। মুরব্বিদের নাকি বিড়ি খেলে নাকি ঘুরবেন সবাই। আসসালামু আলাইকুম। মুরব্বি নয়, এমনি সবার আহ নাকি আজকাল সমাজে বিড়ি খায় নাকি তার শক্তি বেড়ে যায়। আল্লাহ কোনোদিনও ট্রাই করে দেখি নাই, কিন্তু ছোটকালে যে একবার মিস্টেক হয়েছিল, এমনি দুষ্টাই করছিলাম।
সেটার পরেও আগের মতো একটু ব্রিং করতেছি, ঠিক করতেছি। আসসালামু আলাইকুম। সরি, আমি হিন্দু মানুষ। আসসালামু আলাইকুম। আমার টাকা সালাম দিতে এত আনন্দ লাগে, পরে বোঝানো যাবে না। এই জ্যাকেটটা আমার কেমন মতো ঢুকে যাচ্ছে, জ্বালা যন্ত্রণা আছি। মধ্যে পাঞ্জাবি পড়লে আমার এটা অনেক বেশি দেখায়, বাট পাঞ্জাবি না, কেমন ওইটা আমি ভুল করছি। আর আগে বাইরেও আসছিল, আমি হয়তো পরে একটু কম্পিউটারে বসছিলাম, একটু বসছিলাম একটু, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যে পেলি এই দেখতে থাকো। ছাগল ছাগল ইংরেজি, ছাগল ইংরেজি, ইংরেজি ইংরেজি ইংরেজি, মানে গড। এই গড, এক সাইডে যাও তুমি, এই আমার ওই সাইডে, ওই সাইডে, বাচ্চা বাচ্চা বাচ্চা, এই লাগিয়ে গেল হারাম। রোডে অবস্থা, নিয়ে যে কিছু মানে কি হবে। কেমন আছে? কল দেবো একটু পরে, আমাকে হেল্প করে নি, আমি কল দিলে খাবো না আমি। আমি যখন চলে আসি কল দিলে বলে আমরা আমার কাছে বালা কাছে হেল হচ্ছে মশলা কাপড় কভার। আমার জানে মানে কি করে রেখে নি। ওখানে আমার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আমার চ্যানেল যারা, আমি তো নতুন, নতুন অবস্থায় যারা যারা আমাকে আসসালামু আলাইকুম, বেশি ওয়ালাইকুম আসসালাম, বেশি সাপোর্ট করবে। অ্যান্ড তাদেরকে আমি যখন গ্রোথ করবো হাই লেভেলে, তখন তো আর সবাইকে এভরিও বলতে হবে, তখন তো সবার এত এত মানুষ না আমাকে বলতে হবে। তো এখন ইতিমধ্যে একজন আছে আমাকে এই নতুন অবস্থা আমাকে সাপোর্ট করতে, ইনশাল্লাহ তাকে সাপোর্ট করতে প্রতিমুহূর্তে মনে রাখবো। তো তার নাম হচ্ছে সালমান ফারসি মাহি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো আশা করছি আপনি আমাদেরকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন, এভাবে পরবর্তীতে এরকম সাপোর্ট করে যাবেন, আশা প্রত্যাশা করতেছি। তো আমরা একটা পানি ইউটিউব চ্যানেল খুলেছি, পানি কিরেকশন করবো আমি সেজন্য নিয়ে একটু 3 জন, আমার ভাই নাইম আসারি, তারপর সালমান ফারসি মাহি, যেটা করেছে একটু আগে, ও মিলিয়ে একটা পানি কন্টেন্ট শুরু করবো। তো চ্যানেলের নাম থাকবে পানি 3 স্টার, অবশ্যই সকালে সাবস্ক্রাইব করে আসবে। কি ভালোবাসা, ভালোবাসার কথা আস্তাগফিরুল্লাহ, আসসালামু আলাইকুম। তারা ভাই বোন হতে পারে, তাই বললাম আমি ভালোবাসা। ومن كان منهم جبالا كثيرا। আসসালামু আলাইকুম। তিনি হচ্ছে সকল অক্ষরটি কমপ্লেক্সের ইঞ্জিনিয়ার বলে। আসসালামু আলাইকুম। খুব খুশি একটা জমি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? পুরো ঘেমে গেছি আল্লাহ। এখন যে একটা ফাঙ্গা চালাই একটু বসতে হবে। আজকে সবার রেজাল্ট দিবে, সবাই উপস্থিত হয়ে গেল অলরেডি। যখন সংখ্যা মাদ্রাসাนี่ไม่กระเพาะไม่กระเพาะไม่กระเพาะงานที่เลยআসসালামু আলাইকুম। মুনতাহা 41 0188 422 1 ছাড়িয়েন না। শরীরকে পড়ছে। শরীর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ।